সাতক্ষীরার উপকূলীয় জনপদ আশাশুনি ও শ্যামনগর উপজেলার কপোতাক্ষ মরিচচাপ ও খোলাপেটুয়া নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের শতাধিক স্থানে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। তীব্র জোয়ারে প্রতিনিয়ত ভাঙছে ঝুঁকিপূর্ণ এসব বেড়িবাঁধ। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম, ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থানভেদে ২০টি স্পটে ৫ কিলোমিটারের বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। ফলে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে উপকূলের বসবাসরত প্রায় ৪ লাখ মানুষ। এদিকে বাঁধগুলো মেরামতে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তবে বর্ষা মৌসুমের আগে যদি টেকসই বাঁধ নির্মাণ করা না হয়, তবে চরম ক্ষতির মধ্যে পড়বে উপকূলবাসী। সাতক্ষীরার সুন্দরবন উপকূলের ৬৮৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ৬০ ও ৭০-এর দশকে নির্মিত নদ নদীর এসব বেড়িবাঁধগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে প্রতিনিয়ত ঝড়, জলোচ্ছ্বাস আর তীব্র জোয়ারে বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে উপকূলের জনপদ। ফসলি জমি ও মৎস্যঘের প্লাবিত হয়ে নিঃস্ব হচ্ছে উপকূলবাসী। আমার ঘর তো নদী ভেঙে যাচ্ছে, আমার ভাড়ও তো চলে যাচ্ছে, তা আমি নদী ঘর যদি ভেঙে যায় তা আমি কোথায় থাকবো? নদী ভাঙন লেগেছে, এই নদী যদি ঠিক করা না হয় তাহলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। আমরা খুব আতঙ্কে আছি। শ্যামনগরে বাঁধ নির্মাণের কাজ চলমান থাকলেও কপোতাক্ষ, মরিচচাপ ও খোলপেটুয়া নদীর শতাধিক স্থানে ফাটল ও ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। পানিতে তলিয়ে যায় ফসলি জমি, ভেসে যায় মাছের ঘের। বসতবাড়িতে পানি উঠে চরম ক্ষতির মধ্যে পড়ে উপকূলবাসী। আশাশুনি উপজেলার মরিচচাপ ও কপোতাক্ষ নদীর বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ ভাঙন দেখা দিয়েছে। সামনে বর্ষা মৌসুমের আগেই যদি সংস্কার না করা হয় তাহলে আমরা খুব বিপদগ্রস্ত হব, আতঙ্কের ভিতরে আছি। পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের দাবি যেন দ্রুতভাবে এই আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে ভাঙন দ্রুত সংস্কার করা হয়। ৩টি প্রকল্পের আওতায় ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ চলমান রেখেছে পানি উন্নয়ন বোর্ড। বর্ষা মৌসুমের আগে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। সামনে আসন্ন বর্ষা মৌসুমে এই অঞ্চলে যে বাঁধ ভাঙার যে একটা প্রবণতা, তো সেটা যেন না হয় তার জন্য যে সর্বাত্মক যে প্রস্তুতি দরকার পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা সেটা রেখেছে। বর্ষা মৌসুমের আগে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করে টেকসই বাঁধ নির্মাণ ও প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।